إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله। আম্মা বা'দ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান একমাত্র বিশ্ব প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি মুমিন বান্দাদের জন্য জান্নাত তৈরি রেখেছেন, কাফের, মুশরিক, মুনাফিক, দুষ্কৃতি পরায়ণ ব্যক্তিদের জন্য জাহান্নাম প্রস্তুত রেখেছেন। যিনি জান্নাত দেওয়ার ক্ষেত্রে এবং জাহান্নামে প্রবেশ করানোর ক্ষেত্রে সম্পূর্ণ ন্যায় পরায়ণ, যিনি তার বান্দাদেরকে দয়া ও অনুগ্রহে আবৃত রেখেছেন, যারা সৎকর্ম করে তাদেরকে ভালোবাসেন, যারা অন্যায় পাপে জড়িত হয় তাদের জন্য তার ক্ষমার দরজাকে উন্মুক্ত রাখেন, যারা তার কাছে তওবা করে ইস্তেগফার করে তাদেরকে তিনি ক্ষমা করেন, কেবল ক্ষমার অযোগ্যদেরকেই তিনি শাস্তি প্রদান করেন। আমি প্রশংসা করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ পবিত্র শহর মদিনা মুনাওয়ারায় অবস্থান করে মসজিদে নববীতে সালাত আদায় করা, কোরআন তেলাওয়াত করা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করা, জিকির আজকার করা, সৎ আমলগুলো যথাসময়ে পালনে সচেষ্ট থাকার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষণ হোক মানবতার মুক্তির দূত, বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন, যিনি উত্তম নৈতিকতার অধিকারী ছিলেন, উত্তম নৈতিকতা, সৎ চরিত্র, সৎ আদর্শকে পৃথিবীবাসীর মাঝে বাস্তবায়ন করে গিয়েছেন, জগৎবাসীকে সেই পথে আহ্বান করে গিয়েছেন, যিনি এই উত্তম নৈতিকতাকে পূর্ণতা দিয়ে গিয়েছেন, তার উপর দরুদ ও সালাম বর্ষণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত বাংলা ভাষী মুসলিম বৃন্দ, মসজিদে নববীর জিয়ারতকারী বৃন্দ, আমি আপনাদের সামনে গতকালকে মসজিদে নববীর ঠিক এই জায়গায় কোরআন ও সুন্নাহের আলোকে বয়ান পেশ করেছিলাম। আমরা উক্ত বয়ান থেকে জেনেছি যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদেরকে জান্নাতেও প্রবেশ করাবেন না, জান্নাতের নিয়ামত আস্বাদন করাবেন না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আকুল আবেদন করছি, তিনি যেন আমাদেরকে ওই সমস্ত দুর্ভাগ্যবান লোকদের অন্তর্ভুক্ত না করেন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আজকে আপনাদের সামনে কোরআন ও সুন্নাহের আলোকে আরেকটি বিষয় উপস্থাপন করব। বস্তুত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, সেটাকে কেন্দ্র করে আজকের আলোচ্য বিষয় উপস্থাপন করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিছু বান্দাদের জন্য জান্নাতে বিশেষ ঘর প্রস্তুত রেখেছেন। এই শিরোনামেই আজকের আলোচনা উপস্থাপন হবে। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সৎ পথে চলার জন্য, অন্যায়, পাপ, পঙ্কিলতা এগুলোকে পরিহার করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন। আমরা যেন সরল পথ অনুসরণ করি, রব্বুল আলামিন
যে কথা ও কাজে সন্তুষ্ট হন, সেই পথেই যেন আমরা চলি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা দেখিয়েছেন, শিখিয়েছেন, জানিয়েছেন, আমরা যেন সেগুলোকে বাস্তবায়ন করি, নিজেদের জীবনে গ্রহণ করি, এদিকে তিনি আমাদেরকে আহ্বান জানিয়েছেন। সম্মানিত দিনী ভাই, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুপাতে চলে, তারাই হচ্ছে মুমিন বান্দা। তারাই রব্বুল আলামিনের কাছ থেকে মহা পুরস্কার লাভের অধিকারী হন। এমন এক মহা পুরস্কার রব্বুল আলামিন বিশেষ কিছু বান্দার জন্য রেখেছেন, যারা কিছু সৎ আমলে নিজেদেরকে নিয়োজিত করতে পারলে রব্বুল আলামিনের কাছে বিশেষ সম্মাননা পাবেন। আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, অনুরূপভাবে আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আরো বেশ কয়েকজন সাহাবী থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ايوه لا لازم تحط فيه ايميلك انت يرى ظاهرها من بطونها وبطونها من ظاهرها। المراقب يسويه لك নিশ্চয়ই জান্নাতে اي বেশ مراقب কিছু هنا في ঘর القسم تبعك রয়েছে, যার বাহিরের অংশ ভেতর ما ادري থেকে والله انا في قسم স্পষ্ট مراجعه দেখা যায়, অনুরূপভাবে ভেতরের অংশ الحين هو شغاله وايش المشكله স্পষ্ট দেখা যায়। الحين هو شغاله وايش المشكله عندك প্রিয় দিনী ভাইরা, ها তখন ما يجي الاسم জনৈক সাহাবী দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, লিমান হিয়া طيب ইয়া انت تروح রাসূলুল্লাহ, للمراقب এই هيحذفك ঘরগুলো কার জন্য? ويحمله لك تاني عشان اسمك يجي তখন উত্তরে বললেন, انا ما ادري والله انا في قسم কালাম, যে সুন্দরভাবে কথা বলে, انا في قسم المراجعه তাআম, খাদ্য দান করে, ওয়া আদাম আস-সিয়াম, নিয়মিত সিয়াম পালন করে, ওয়া সাল্লা বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, মানুষ যখন গভীর রাতে ঘুমন্ত অবস্থায় থাকে তখন সে রাতে ওই সময়ে নামাজ পড়ে। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি যেভাবে বর্ণনা করেছেন সেটার শব্দ হচ্ছে এরকম, ইন্না ফিল জান্নাতি গুরাফান, নিশ্চয়ই জান্নাতে কিছু ঘর রয়েছে, রুম রয়েছে, যার ভেতরের অংশ বাহির থেকে দেখা যায়, বাহিরের অংশ ভেতর থেকে দেখা যায়। এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত রেখেছেন তাদের জন্য যারা আলান আল কালাম, নম্র ভাষায় কথা বলে, ওয়া তাআমাত তাআম, খাদ্য দান করে, ওয়া তাবাআস সিয়াম, একের পর এক রোজা রাখে, ওয়া সাল্লা বিল লাইল ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে রাতের বেলায় সে নামাজ পড়ে। এই চারটি আমল যারা নিয়মিত করে, নিজেদেরকে অভ্যস্ত করতে পারে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের এই বিশেষ ঘর নির্মাণ করে রেখেছেন। সম্মানিত দিনী ভাইরা, জান্নাতের এই বিশেষ ঘর এর বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা হলো যে ভেতর থেকে বাইরের সবকিছু দেখা যায়, আবার বাহির থেকেও ভেতরের অংশ দেখা যায়। এটা জান্নাতের, আমরা দুনিয়ার ঘরের সাথে এটা তুলনা করতে পারি না। দুনিয়ায় এখানে প্রাইভেসি থাকবে না, এরকম যদি হয়, দুনিয়ায় এইরকম বৈশিষ্ট্যের ঘর হলে ব্যক্তির প্রাইভেসি, ব্যক্তিগত বিষয়, পর্দা ইত্যাদি বিষয়গুলো থাকে না, নিরাপত্তাহীনতার বিষয় এখানে জড়িত। কিন্তু জান্নাত এটা এমন জায়গা যা পৃথিবীর কোন অংশের সাথে, গোটা পৃথিবীর সাথে আর তুলনা নেই। সর্বোৎকৃষ্ট, সবচেয়ে নিরাপদ, শান্তিময় এবং নিয়ামতে ভরপুর স্থান, যেখানে ন্যূনতম ভয়, আশঙ্কা, ডর কিছুই থাকবে না, যেখানে চিন্তা, দুশ্চিন্তা কোনো কিছুই থাকবে না, যেখানে কেউ কারো ব্যাপারে কোন রকমের নাক গলানো অথবা কারো উপর হস্তক্ষেপ করা এই জাতীয় কিছুই থাকবে না, চুরি ডাকাতি তো দূরের কথা। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আশ্রয় দিবেন, জান্নাতীদেরকে, কেবলই তারা নিয়ামত আর নিয়ামত অনুভব করবে এবং আস্বাদন করবে, সেখানে তাদের নেতিবাচক কোনো কিছুই থাকবে না। এমন জায়গা আল্লাহ রাব্বুল আলামিন এ জাতীয় ঘর তৈরি করবেন যা
সর্বোৎকৃষ্ট মানের, যা সর্বোচ্চ সম্মানের, যারা এর অধিকারী হতে পারবে নিশ্চিতভাবে তারা সবচেয়ে বড় সম্মানিত স্থান পাবে। প্রিয় দিনী ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে এই ঘরগুলো তৈরি করবেন এই বিশেষ বান্দাদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করলেন জনৈক সাহাবী, এই ঘরগুলো আল্লাহ রাব্বুল আলামিন কার জন্য তৈরি করে রেখেছেন? লিমান আ'আদ্দাহা আল্লাহ, আল্লাহ তাআলা কার জন্য এগুলো তৈরি করে রেখেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিমান আতাবাল কালাম। এক নম্বরে বললেন যে সুন্দর কথা বলে। অন্য বর্ণনায় এসছে লিমান আলানাল কালাম, যে নম্র ভাষায় কথা বলে। মিষ্টি ভাষায়, মিষ্ট ভাষায় কথা বলা, এটা মুমিনের বৈশিষ্ট্য, এটা জান্নাতীদের বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বৈশিষ্ট্যকে পছন্দ করেন। তিনি তার নবী রাসূলদেরকে এই বৈশিষ্ট্য দিয়েই প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যারা প্রিয় বান্দা, তারা কখনো কর্কশ ভাষী হন না, কখনো দুর্ব্যবহার করেন না, কখনো কঠিন ভাষা ব্যবহার করে মানুষকে কষ্ট দেন না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বৈশিষ্ট্যের প্রশংসা করেছেন। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আপনি যদি আল্লাহর দয়ায় তাদের প্রতি নরম না হতেন তাহলে এমনটি হতো না। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, আপনি যদি কর্কশভাষী হতেন, কঠোর চিত্ত হৃদয়ের অধিকারী হতেন, লানফাযযু মিন হাওলিক, তাহলে এই মানুষগুলো আপনার আশপাশ থেকে সরে যেত। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্কশভাষী ছিলেন না, কড়া করে কারোর সাথে কথা বলতেন না। তার ভাষায় মিষ্টতা, মাধুর্যতা ছিল। তার ভাষায় মমতা, স্নেহ, সম্মান, শ্রদ্ধা এগুলো ফুটে উঠত। তিনি এভাবে কথা বলতেন। এই জন্যই ধনী, গরিব, প্রভাবশালী আর অসহায় সাধারণ সকল শ্রেণীর মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে এসেছেন, তার সাহচর্য গ্রহণ করতে পেরেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানাহ, দয়া, কোমলতা, নম্রতা যখন কোনো কিছুর সাথে থাকে, আপনার কাজে, আপনার কথায়, তখন এই কথা কাজ এটাকে আরো সৌন্দর্যমণ্ডিত করে দেয়। কোমলতা, নম্রতা এই বিষয়টি। আর যার কাছ থেকে এই বিষয়টি সরিয়ে নেওয়া হয়, ছিনিয়ে নেওয়া হয়, কোমলতা ছিনিয়ে নেওয়া হয়, তার ভিতরে সৌন্দর্য থাকে না। ওয়ালা ইউনজাউ মিন শাইইন ইল্লা শানা, কোনো কিছু থেকে এই গুণ উঠিয়ে নেওয়া হলে, কোমলতা, নম্রতা এটা যদি উঠিয়ে নেওয়া হয় তাহলে সেটা সৌন্দর্যহীন হয়ে পড়ে। এই জন্য আমরা দেখি যারা নম্র ভাষায় কথা বলে, হাসি মুখে কথা বলে, সম্মান দেখিয়ে কথা বলে, তাদেরকে মানুষ পছন্দ করে। লোকটির আচরণ ভালো, লোকটির ব্যবহার ভালো, অমায়িক মানুষ, এইভাবে তার প্রশংসা করে প্রকাশ্যে অথবা গোপনে তার পেছনে সর্বাবস্থা। এমন মানুষকেই অন্যান্য মানুষ ভালোবাসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ভালো কথা বলতে উদ্বুদ্ধ করেছেন, ভালো কথা বলতে উদ্বুদ্ধ করেছেন। তিনি বলছেন, আল কালিমাতুত তাইয়্যিবাহ সাদাকাহ, ভালো কথা বলা, সুন্দর কথা বলা এটা সদকার সমতুল্য। প্রিয় দিনী ভাই, ভালো কথার অন্তর্ভুক্ত হচ্ছে নম্র ভাষায় কথা বলা। আপনি সত্যই বলেছেন, কিন্তু সেটা কর্কশ ভাবে নয়, কঠোর ভাবে নয়, আঘাত দিয়ে নয়, অপমানমূলক ভাবে ব্যক্ত করে নয়, বরং আপনি সুন্দরভাবে, নম্রভাবে, সম্মান দেখিয়ে বলেছেন। এভাবে যদি কেউ কথা বলে, এর জন্য ব্যক্তি সওয়াব পাবে। ন্যূনতম সওয়াব হচ্ছে সদকার সওয়াব, আর সর্বোচ্চ সওয়াব হচ্ছে জান্নাতের এই বিশেষ ঘর যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। প্রিয় দিনী ভাইয়েরা, এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, বলেছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে আর পরকালে বিশ্বাস রাখে, সে যেন কথা বললে ভালো কথা বলে, অথবা সে যেন চুপ থাকে। কথা বললে যেন ভালো কথা বলে, নচেত চুপ থাকে।
তাহলে ভালো কথা বলা এটা ঈমানের লক্ষণ। ভালো কথা বলা এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন তার একটা অংশ। চুপ থাকা, আমরা জানি যে চুপ থাকা এটা শ্রেয়, ভালো, কিন্তু এটা সব সময় ভালো নয়, সব ক্ষেত্রেই ভালো নয়। চুপ থাকার চেয়ে চেয়ে যৌক্তিক, সত্য, ন্যায়সঙ্গত, কল্যাণকর কথা বলা এটা উত্তম। মনে রাখবেন, চুপ থাকার চেয়ে যৌক্তিক, সত্য, ন্যায়সঙ্গত এবং যা হিকমতপূর্ণ, যেখানে ওই কথাটা বললে, সত্যটা বললে বিভেদ তৈরি হবে না, সমস্যা আরো বাড়বে না, বরং সমস্যা সমাধান হবে, সেইখানে ওই বিষয়ে চুপ থাকার চেয়ে কথা বলাটা উত্তম। এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ঈমান রাখে আল্লাহর প্রতি আর পরকালের প্রতি, সে যেন ভালো কথা বলে, নচেত চুপ থাকে। তাহলে ভালো কথা বলতে আগে উদ্বুদ্ধ করেছেন, তারপরে চুপ থাকতে বলেছেন। তাহলে আমরা সব ক্ষেত্রে চুপ থাকবো, মানসাকাতা নাজা, যে চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল, এই উক্তির দ্বারা, দলিল দিয়ে, এটা কিন্তু উচিত সর্বক্ষেত্রেই এই সূত্রটি প্রযোজ্য নয়। তাহলে ভালো কথা বলা, কারণ এটা উত্তম, এটা ঈমানের অন্তর্ভুক্ত, এটার মাধ্যমে সৎকার সওয়াব পাওয়া যায় এবং চূড়ান্ত হিসেবে ব্যক্তি জান্নাতের অধিকারী হতে পারে, যেখানে তার জন্য বিশেষ ঘর রব্বুল আলামিন নির্মাণ করে রাখে। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা জানি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কতটা অমায়িক, সুন্দর, নরম ভাষায় কথা বলতেন। মানুষের সাথে কথাবার্তায়, আচরণে কত উৎকৃষ্ট উদাহরণ তিনি ছিলেন। একদিন জনৈক বেদুইন ব্যক্তি মসজিদে এসে প্রস্রাব করে দেয়। ওই মসজিদে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, সাহাবাগণ ছিলেন। সাহাবাগণ এই দৃশ্য দেখে তাকে প্রহার করতে উদ্যত হয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ছেড়ে দাও তাকে, ছেড়ে দাও তাকে, তাকে তার প্রস্রাব কমপ্লিট করতে দাও। তার যখন প্রস্রাব কমপ্লিট হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, বালতি দিয়ে পানি এনে পরিষ্কার করে ফেলে, এর উপর পানি ঢেলে দাও। এরপরে যে কথাটা বললেন সেটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে শিক্ষণীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নামা বুইসতুম মুয়াসসিরিন, মুয়াসসিরিন, ফাইন্নামা বুইসতুম মুয়াসসিরিন, তোমাদেরকে সহজকারী হিসেবে প্রেরণ করা হয়েছে। তোমরা মানুষের সাথে সহজ, নরম আচরণ করবে, এইভাবে তোমাদেরকে প্রেরণ করা হয়েছে। ওয়ালাম তুবআসু মুআসসিরিন, তোমরা কঠোরতা আরোপ করবে, এরকম করে তোমাদেরকে প্রেরণ করা হয়। তোমরা মানুষের সাথে কোমল আচরণ করবে, এই দায়িত্ব দিয়ে তোমাদেরকে প্রেরণ করা হয়েছে। তোমরা যত্র মানুষের সাথে ব্যবহার করবে, কঠোর আচরণ করবে, এই দায়িত্ব তোমাদেরকে দেওয়া হয়। এর সুফল পরবর্তীতে পাওয়া গিয়েছে। অতএব প্রিয় দিনী ভাইরা, আমরা আমাদের কথায়, আমাদের আচরণে অবশ্যই কোনো কোমলতা অবলম্বন করব। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। দ্বিতীয় যে গুণটি বলা হয়েছে হাদিসে, আতআমাত তাআম, যে ব্যক্তি খাদ্য দান করে। খাদ্য দান করা ইসলামের দৃষ্টিতে অন্যতম শ্রেষ্ঠ আমল। খাদ্য দান করা ইসলামের দৃষ্টিতে অন্যতম ফজিলতপূর্ণ, অধিক ফজিলতপূর্ণ আমল। খাদ্য দানের মাধ্যমে জান্নাত অবধারিত হয়। খাদ্য দানের মাধ্যমে রব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়া যায়। ক্ষেত্র বিশেষ খাদ্য দানকে পৃথিবীর শ্রেষ্ঠ আমল বলা হয়েছে। কোন কোন ক্ষেত্রে এই খাদ্য দান করা এটা শ্রেষ্ঠতম আমল। খাদ্য দান এটা কোনো ব্যক্তি যদি ইখলাসের সাথে করে, লোক দেখানো, সুনাম অর্জন করা, শ্রুতি অর্জন করা, এগুলো উদ্দেশ্য যদি না থাকে, কেবল আল্লাহর জন্য করে, তাহলে এটা ব্যক্তিকে সর্বোচ্চ সম্মানে পৌঁছাতে পারে। যা এই হাদিস থেকে বোঝা যায়, রব্বুল আলামিন জান্নাতে বিশেষ ঘর তৈরি করে রেখেছেন যারা খাদ্য দান করে, অসহায়ের মুখে খাবার তুলে দেয়। প্রিয় দিনী ভাই, এই জন্য দুর্যোগ কবলিত এলাকাগুলোতে প্রয়োজন মাফিক নিজের সাধ্য অনুপাতে খাদ্য দান করা
ওই সময় অন্যান্য সেবার চেয়ে শ্রেষ্ঠতম সেবা, অন্যান্য সৎ আমলের চেয়ে, নফল সৎ আমলের চেয়ে শ্রেষ্ঠতম আমল হচ্ছে সেটা। এই জন্য আমরা দেখি আলেম উলামাগণ ঝাঁপিয়ে পড়েন, তাদের সাধ্য মতো খাদ্য দানের জন্য উদ্যোগ গ্রহণ করেন। সমাজের সর্বস্তরের মানুষগুলো যারা ভালো মনের অধিকারী, যারা সমাজের কল্যাণ চায়, যাদের মধ্যে মধ্যে মানবিকতা রয়েছে, যাদের মধ্যে অন্যের প্রতি সহানুভূতি রয়েছে, এইরকম মানুষগুলো তাদের সাধ্য অনুপাতে উজাড় করে দেয়। আল্লাহু আকবার। এই দৃশ্যগুলো আমরা আমাদের নিজ দেশেও কিছুদিন আগেও দেখেছি। প্রিয় দিনী ভাইরা, এটা অন্যতম শ্রেষ্ঠ আমল। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, জনৈক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আইয়ুল ইসলামি খাইর, ইসলামের কোন কাজটি সর্বোত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুতঈমুত তাআম, তুমি খাদ্য দান করবে, ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, যাকে চিনো আর যাকে চিনো না সবাইকে তুমি সালাম দেবে। এই দুইটা বৈশিষ্ট্য ইসলামের শ্রেষ্ঠ বৈশিষ্ট্য। খাদ্য দান করা, চেনা অচেনা, পরিচিত অপরিচিত সকলকে সালাম দেওয়া। রাস্তায় বের হয়েছেন, আপনার যদি বিশ্বাস থাকে যে এই ব্যক্তি মুসলিম, আপনি তাকে ওই রীতিতে সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে পরিচিত হোক অথবা অপরিচিত হোক, ছোট হোক বড় হোক, আপনি সালাম দিন। এই বৈশিষ্ট্য ইসলামের এক বাহ্যিক সৌন্দর্য প্রকাশ করে, ইসলামের এক বাহ্যিক সৌন্দর্য প্রকাশ করে, যার মধ্যে নানাবিধ কল্যাণ রয়েছে। এই বৈশিষ্ট্যটি ব্যক্তিকে একেবারে জান্নাতে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমান, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা একে অপরকে ভালোবাসবে। আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না যে আমলটি করলে তোমরা পরস্পরকে ভালোবাসতে শিখবে, সম্মান শ্রদ্ধা ভক্তি দেখাতে শিখবে? আফশুস সালামা বাইনাকুম, নিজেদের মধ্যে সালামের বিনিময় করো, নিজেদের মধ্যে সালাম প্রচার করো, প্রসার ঘটাও। তাহলে এই সালাম, এটা বেশি বেশি সালাম দেওয়া, চেনা অচেনা সকলকে সালাম দেয়া, এর মাধ্যমে পরস্পরের মধ্যে ভালোবাসা তৈরি হয় এবং এর মাধ্যমে ঈমানের পূর্ণতা আসে, আর ঈমানের পূর্ণতা আসলে জান্নাত অবধারিত হয়। তাহলে সালাম দেওয়ার একটা রেজাল্ট হচ্ছে জান্নাত লাভ করা। এই হাদিসের শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম কোনটি বললেন? তুতঈমুত তাআম, তুমি খাদ্য দান করবে। ইসলামের কোন বৈশিষ্ট্যটি সর্বোত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদ্য দান করা, খাদ্য দান করা। তাহলে সমাজে অসহায়, দরিদ্র, যারা অনাহারে থাকে, অভাবে, চিকিৎসা বঞ্চিত, বস্ত্র বঞ্চিত, খাদ্য আহার বঞ্চিত, এইভাবে অনাহারে দিন কাটায়, তাদের মুখে হাসি ফোটানো, এটা অন্যতম শ্রেষ্ঠ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহ, আল্লাহর কাছে শ্রেষ্ঠ এবং সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সুরুরুন তুদখিলুহু আলা মুসলিম, কোন মুসলিমের মুখে হাসি ফোটানো, কোন মুসলিমের, কোন ব্যক্তির অন্তরে হাসি ফোটানো, হাসি হাসি আনন্দ প্রবেশ করানো, এটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। আও তাকশিফু আনহু কুরবা, অথবা তার কোনো বিপদ তুমি দূর করে দিবে, তাকে বিপদে সাহায্য করবে। আও তাতরুদু আনহু জুআ, অথবা তার ক্ষুধা তুমি নিবারণ করে দিবে। পথিক দেখে মনে হচ্ছে খায় না কয়েকদিন যাব, দেখে মনে হচ্ছে প্রচন্ড ক্ষুধার্ত, আপনার পকেটে টাকা রয়েছে, আপনার সামর্থ্য রয়েছে, আপনি তাকে খাবার খাইয়ে খাইয়ে তার ক্ষুধা নিবারণ করে দিলেন। রব্বুল আলামিন দেখেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার এই আমলটি আল্লাহর কাছে সবচেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও তাকদি আনহু দাইনান, অথবা তুমি ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধ করে দেবে।
ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণ পরিশোধ করার ক্ষমতা নেই, ঋণদাতা তাকে নানান ভাবে নির্যাতন করছে, নানান ভাবে কথা শোনাচ্ছে, নানান তার বস্তু যেগুলো আবশ্যকীয় এগুলো আটকে রেখেছে, ঋণ পরিশোধ না করলে এগুলো সে ছাড়বে না। এমত অবস্থায় এই ব্যক্তি দিশেহারা। আপনার সামর্থ্য রয়েছে, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন, অথবা আপনি তার ঋণ পরিশোধের জিম্মাদারি নিন, যে আমি জিম্মাদারি নিলাম 3 মাসের জন্য, 2 মাসের জন্য, 1 সপ্তাহের জন্য, 6 মাসের জন্য বা 1 বছরের জন্য। আপনি এইভাবে জিম্মাদারি নিয়ে আপনি এই ব্যক্তি, ঋণগ্রস্ত ব্যক্তিকে সুযোগ দিন, সে ধীরে ধীরে পরিশোধ করে দেবে। আপনি এইভাবে ব্যবস্থা করুন। এই কাজগুলো হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ, সবচেয়ে প্রিয় আমলের অন্তর্ভুক্ত। তাহলে এই খাদ্য দান করা এটা অন্যতম শ্রেষ্ঠ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্মে বহু হাদিসে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। তিনি বলছেন, আতইমুত তুআম, তোমরা খাদ্য দান করো, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলো, ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, গভীর রাত্রিতে মানুষ ঘুমিয়ে থাকে তখন তুমি নামাজ পড়ো, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে শান্তিতে জান্নাতে প্রবেশ করতে পারবে। খাদ্য দান করা এটা জান্নাত আবশ্যককারী একটি বিষয়, একটি আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বলেছেন, অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও বলেছেন, মহাগ্রন্থ আল কোরআনে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন তার বান্দাদেরকে যেন অনাহারী, অসহায়, দুস্থ এরকম মানুষের আহারের ব্যবস্থা আমরা করে দিই, তাদের মুখে যেন হাসি ফোটায়। আল্লাহ তাআলা মুমিনদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, যাদেরকে তিনি পছন্দ করেন, ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি, তারা খাদ্য খাওয়ায়, খাদ্য দান করে, আলা হুব্বিহি, এই খাদ্যের প্রতি তাদের ভালোবাসা চাহিদা রয়েছে, তারপরেও নিজেদের অভাব থাকা সত্ত্বেও খাদ্য দান করে, অন্যের মুখে খাবার তুলে দেয়। কাদেরকে দেয়? মিসকিনান, মিসকিনদেরকে খাবার দেয়, ওয়া ইয়াতীমান, ইয়াতীমদেরকে খাবার দেয়, ওয়া আসীরা, বন্দীদেরকেও খাবার দেয়। বন্দীদেরকেও খাবার দেওয়া, জেলখানায় বন্দী তাদেরকেও খাবার দেওয়া, ভালো মাঝে মধ্যে ভালো খাবার তাদের জন্য আয়োজন করা। তারপরে আরো অন্যান্য বিষয়ে পোশাকাদি দেওয়া, অথবা ঈদের সময়, রমজানের সময় ইফতারির ব্যবস্থা করা, সাহরির ব্যবস্থা করা, ঈদের সময় ভালো খাবারের ব্যবস্থা করা, এটা ইসলামের একটি নির্দেশনা। ইসলাম যে সৌন্দর্যের ধর্ম, ইসলাম যে মানবিকতার ধর্ম, তার প্রমাণ দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উদ্বুদ্ধ করছেন যারা জেলবন্দী তাদেরকেও যেন, যারা ধনাঢ্য, সহযোগিতা করে, তাদের জন্য যেন খাবারের ব্যবস্থা করে। তবে এটা অবশ্যই সরকারের নির্দেশনা, সরকারের অনুমোদন প্রয়োজন রয়েছে, কারণ নিরাপত্তার একটা বড় বিষয় রয়েছে। এই জন্য সরকারের চ্যানেল হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, থানা কর্তৃপক্ষ অথবা জেলা কর্তৃপক্ষ, সরকারি কর্তৃপক্ষ যারা রয়েছেন, তাদের অনুমতি নিয়ে তাদের অধীনে এই কার্যক্রম পরিচালনা করা যেতে পারে। প্রিয় দিনী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন কুরআন মাজিদে, যারা মুমিন, যারা প্রকৃত ঈমানদার, আল্লাহর ওয়াস্তে কাজ করে, তাদের বৈশিষ্ট্য, তারা মানুষকে খাদ্য দান করে। তারা বলে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে খাদ্য দান করি কেবলই লিওয়াজহিল্লাহ, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর সন্তুষ্টির জন্য দিই। লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, আমি তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না, অথবা শুকরিয়া করবে, কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, ধন্যবাদ দিবে, এটাও আমি চাই না। আমি তোমাদেরকে খাদ্য দিচ্ছি, অর্থ সহায়তা করছি কেবলই আল্লাহর ওয়াস্তে। প্রিয় দিনী ভাইরা, গতকালকে যে আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম যে দান সদকা এটা একেবারে লিল্লাহ হতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। যাকে আপনি দান করবেন তার কাছ থেকে কোনো কিছু, ন্যূনতম কিছু পাওয়ার আশা করা যাবে না, খুঁটা দেওয়া তো দূরের কথা। আমি এই কথা বলতে গিয়ে গতকালকে বলেছিলাম, এমনকি আপনি যাকে দান করেছেন সেই ভিক্ষুক, সেই অভাবী, সেই অনাহারী, সেই অসহায় ব্যক্তি, তার কাছ থেকে আপনি দোয়াটাও চাইবেন না। দান করে আপনি দোয়া চাইবেন, এটাও উচিত না, অনেক আলেম এটা নিষেধ করেছেন।
কিন্তু গতকালকে দলিল দিতে ভুলে গিয়েছিলাম। দলিল হচ্ছে এই আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদেরকে খাদ্য দান করি তোমাদের কাছ কেবলই আল্লাহর সন্তুষ্টির জন্য, তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না। লা নুরিদু মিনকুম জাযা, আমি তোমাদের কাছ থেকে জাযা মানে প্রতিদান চাই না। ওয়ালা শুকুরা, কোনো শুকরিয়াও চাই না। তোমরা শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, ধন্যবাদ জানাবে, আমার কথা মানুষের জন্য জন্য বলে বেড়াবে, আর আমি এতে খুশি হব, অথবা আমার জন্য এটা করবে, প্রতিদান স্বরূপ আমার জন্য দোয়া করবে, এটাও আমি চাই না। আশা করি বুঝাইতে পেরেছি। তাহলে দান সদকা করে আপনি 5 টাকা দিয়ে 1 মুঠ চাল দিয়ে যে বলেন দোয়া করেন আমাদের জন্য, দরকার নেই, এটি চাওয়ার দরকারই নেই। এর মানে হচ্ছে আপনি দান করে কিছু চাইলেন, প্রতিদান চাওয়া হয়, এটা উচিত না। আপনি চাইবেন আল্লাহর কাছে, আপনি দান করছেন কি উদ্দেশ্যে? আমার ছেলেটার অসুখটা যেন ভালো হয়, আমার সামনে পরীক্ষাটা যেন পাস করে, আমার ছেলে ইন্টারভিউ দিতে যাচ্ছে, আমি 100 টাকা 1000 টাকা অমুক জায়গায় দান করলাম, অমুককে দিলাম, আমি তার কাছে দোয়া করবো না, দোয়া চাইবো না। আমি তো উদ্দেশ্য, যে উদ্দেশ্যে দান করেছি এটা তো তিনি জানেন, অন্তর্যামী যিনি তিনি জানেন। তার কাছে চান, তার কাছে চান, এটাই লিল্লাহ, এটাই আল্লাহর জন্য, এটাই আল্লাহর ওয়াস্তে দান করা হয়। আপনি যার কাছে দিলেন, যেখানে দিলেন, তাদের কাছে দিয়ে আপনি তাদেরকে বলবেন দোয়া করবেন, কোরআন খতম করে দেন, ইত্যাদি ইত্যাদি, এগুলো মোটে উচিত। এটি ইখলাস পূর্ণ দানের পরিপন্থী একটি বিষয়। আবারও বলছি, ইখলাস পূর্ণ দানের পরিপন্থী একটি বিষয় হচ্ছে আপনি কিছু দান করে যাদেরকে দান করলেন তাদেরকে বললেন আমাদের জন্য দোয়া করে দেন, এটা উচিত নয়। আশা করি বুঝাইতে পেরেছি। মহাগ্রন্থ আল কোরআনের এই আয়াতটি ভালো করে জেনে রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করছেন যারা মুখলিস বান্দা, আল্লাহর ওয়াস্তে দান করে তাদের উক্তি, তারা বলে ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে খাদ্য দান করি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর সন্তুষ্টির জন্য। লা নুরিদু মিনকুম জাযা, আমরা তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না। ওয়ালা শুকুরা, কোনো কৃতজ্ঞতাও চাই না। একেবারে স্পষ্ট। তাহলে এই খাদ্য দান করা এটা অন্যতম শ্রেষ্ঠ আমল, যা ব্যক্তিকে জান্নাতের অধিকারী বানায়। শুধু এতটুকুই নয়, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন এই রকম ব্যক্তিদেরকে বিশেষভাবে সম্মানিত করবেন, বিশেষ ঘর তাদেরকে দেওয়ার মাধ্যমে, যে ঘর রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা যাহিরুহা মিন বুতুনিহা, জান্নাতে এমন কিছু ঘর রয়েছে যা বাহিরের অংশ ভেতর থেকে দেখা যায়, ভেতরের অংশ বাহির থেকে দেখা যায়। কার জন্য তৈরি করা হয়েছে আল্লাহ রাসূল? যে ব্যক্তি সুন্দর কথা বলে, নরম কোমল ভাষায় কথা বলে, ভালো কথা বলে, এমন ব্যক্তির জন্য। যে ব্যক্তি খাদ্য দান করে তার জন্য। সম্মানিত রব্বুল আলামিন আমাদেরকে এইসব বৈশিষ্ট্যের অধিকারী বানান। প্রিয় দিনী ভাইয়েরা, দান সৎকা করার জন্য অঢেল ধন সম্পদের অধিকারী হওয়া এমনটি শর্ত নয়। অভাবী অনাহারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আপনাকে প্রচুর অর্থ সম্পত্তির মালিক হতে হবে, আপনার ঘর ভর্তি ভর্তি ধান চাল থাকতে হবে, এমনটি শর্ত নয়। আপনি আপনার সাধ্য মতো আপনি যদি দান করেন, প্রচেষ্টা করেন, রব্বুল আলামিনের পথে অগ্রসর হন, রব্বুল আলামিন আপনার এই অল্প দান, যেটা আপনার একেবারে দিল থেকে তার সন্তুষ্টির জন্য বের হয়েছে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে গ্রহণ করেন, লালন পালন করতে থাকেন। এই তুচ্ছ অল্প পরিমাণে একেবারে হালকা এই দানটাকে তিনি বিশাল পাহাড়ের সমান করে বড় করে দেন। এটা আমার বানানোর কথা নয়, এটা আমার বানানোর কথা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন, যখন কেউ তার হালাল উপার্জন থেকে দান করে, সেই দান আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে গ্রহণ করেন। ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি সুম্মা ইউরাব্বিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফালুওয়াহু।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান হাতেই দান গ্রহণ করেন এবং সেটাকে লালন পালন করতে থাকেন। তোমরা যেরকম ভাবে ছোট ছোট উট, গরু, ছাগল এগুলোর বাচ্চাকে লালন পালন করে বড় করো, এইভাবে তোমার এই ছোট্ট দানটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লালন পালন করে বড় করো, হাত্তা তাকুনা মিসলাল জাবাল, অবশ্যই এটা বিশাল এক পাহাড়ের সমান হবে। এত বিশাল করে দেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন আমরা যেন এক টুকরা খেজুর দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচি। এক টুকরা খেজুর দান করে হলেও যেন জাহান্নাম থেকে বাঁচি। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা অসংখ্য সাহাবী বর্ণনা করেছেন। ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো ওয়ালাউ বিশিক্কি তামরা, এক খেজুরের একটা ভাগ, একটা অংশ, এক টুকরা খেজুর দিয়ে হলেও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে বলছেন, ইস্তাতিরি মিনান নার, তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, যদিও যদি সম্ভব হয় ছাগলের পায়ের খুর এটা দেওয়ার মাধ্যমে তবুও তুমি চেষ্টা করো। কিছু নাই ঘরে, একটা পায়া আছে। এক সময় এই গরু ছাগলের পায়া মানুষ এত গুরুত্ব দিত, এখন তো মানুষ এটা একেবারে, যখন এটার ফজিলত শুনেছে, মানে ফায়দা উপকারিতা শুনেছে, এখন এটা যে জবাই করে সে তো এটা ছাড়েই না, আগেই শর্ত করে 4টা পা আগে বাড়িতে পৌঁছবে কিনা এটা নিশ্চিত হয় কুরবানি দাতা জবাইকারী ব্যক্তি, অথবা যাদের যাদের অভ্যাস আছে তারা ভালো গরু জবাই হলে আগে অর্ডার দিয়ে রাখে, পায়াগুলো আমার জন্য লিখে দিন। ছাগল জবাই হলে ছাগলের পায়াগুলো লিখে। এই পায়া খাওয়া সে আগের যুগ থেকেই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর পায়া দান করার মাধ্যমেও যদি সম্ভব হয় তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। তাহলে আপনি দান করবেন, আপনি দেখছেন আশপাশে অনেকেই 100 টাকা, 50 টাকা, 20 টাকা এরকম দিচ্ছে, আপনার আপনার সাধ্যে নাই, আপনি 1 টাকা দিতে আপনি লজ্জাবোধ করছেন। কেন আপনি লজ্জাবোধ করবেন? আপনি কি ওই লোকগুলোকে দেখানোর জন্য দান করবেন, নাকি তার জন্য? আপনি আপনার সাধ্য মতো 1 টাকা বের করুন, হতে পারে ওই যে 100 টাকা দান করেছে তার চেয়ে এটা আপনার আল্লাহর কাছে পৌঁছে যাবে, আল্লাহ এটাকেই পছন্দ করেন। কাজেই আপনি ন্যূনতম হীনবল হবেন না, আপনি দুর্বল হবেন না। আপনাকে আল্লাহ যে সাধ্য দিয়েছেন এই সাধ্যের ভেতর থেকে আপনি আল্লাহর জন্য চেষ্টা করুন, এতে আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট। কারণ আপনাকে যতটুকু দিয়েছেন তিনি তো আল্লাহই দিয়েছেন, অমুককে যতটুকু দিয়েছেন সেটা আল্লাহই দিয়েছেন। তার কাছ থেকে আল্লাহ তাআলা যা চান সে যদি সেটা আদায় করে, আপনার কাছ থেকে আল্লাহ যা চান যতটুকু আপনি যদি সেটা আদায় করেন, রব্বুল আলামিন অবশ্যই উভয়ের উপর সন্তুষ্ট হবেন। তবে আমরা যে আমলে করি না কেন সেখানে যেন রিয়া না থাকে, সেখানে যেন লোক দেখানো, লোককে শ্রবণ করানো, সুনাম অর্জন করা, ভালো সাজা, এই জাতীয় উদ্দেশ্য যেন না হয়। আপনাকে অবশ্যই ইখলাসের সাথে, খুলুসিয়তের সাথে আমল করতে হবে, তবেই আমল অল্প হলেও সেটা রব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়, গ্রহণযোগ্য। প্রিয় দিনী ভাইয়েরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যে বৈশিষ্ট্যটি উল্লেখ করেছেন তিনি বলছেন, ওয়া আদামাস সিয়াম, যে ব্যক্তি নিয়মিত সিয়াম পালন করে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে বিশেষ ঘর নির্মাণ করে রেখেছে, প্রস্তুত করেছে। অন্য রাওয়াতে এসেছে ওয়া তাবাআস সিয়াম, রোজা মুতাবাআ করে, এক রোজার পরে আবার আরেক রোজা রাখে, নিয়মিত রোজা রাখে, যাকে আমরা নিয়মিত রোজা রাখা। এখানে উদ্দেশ্য হচ্ছে নফল রোজা, উদ্দেশ্য হচ্ছে নফল রোজা। নফল রোজা এগুলো যারা নফল রোজায় অভ্যস্ত হয়, নিঃসন্দেহে এরকম ব্যক্তি মুমিন বান্দা, তার ভেতরে কল্যাণ রয়েছে, তার ভেতরের এই বৈশিষ্ট্যটি আল্লাহ প্রদত্ত বৈশিষ্ট্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কল্যাণ চান, তাকে ভালোবাসেন, এই জন্য এই বৈশিষ্ট্য দেন। নিয়মিত নফল রোজা রাখা, এটা সহজে সবাই এই বৈশিষ্ট্যের অধিকারী হতে পারে না। শক্ত ঈমান লাগে, শক্ত ঈমান লাগে। আল্লাহ আল্লাহ আকবার। কত সাধারণ ব্যক্তি রয়েছে, দিন আনে দিন খান, সাধারণ কাজ করে, অথচ নিয়মিত নফল সিয়াম পালন করে। নফল সিয়াম তো অনেক রয়েছে,
এক কথায় ফরজ সিয়ামের বাহিরে, ফরজ সিয়াম কি? রমজানের সিয়াম, এটা আমাদের জন্য ফরজ। আরেকটা ফরজ আছে যেটা আমরা যদি নিজেদের উপর ফরজ করে নিই, নজর মানা, মান্নত মানার রোজা, এটা ওয়াজিব রোজা। এর বাইরে আমাদের জন্য আর ফরজ রোজা নাই। বাকি যত রোজা রয়েছে এগুলো সব নফল রোজা। তাহলে রমজানের পরে শাওয়ালের 6টি রোজা নফল রোজা, বিশাল সওয়াব রয়েছে। আমরা জানি যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, এরপরে শাওয়ালের 6টি রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখে, সারা বছরের রোজা রাখার সওয়াব। সপ্তাহের 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার, এই 2 দিন রোজা রাখা, এটাও নফল রোজা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহা ইয়াওমান তু'রাদু ফীহিমাল আ'মালু আলা আল্লাহ ফাআহাব্বু আন ইউ'রাদা আমালি ইলা আল্লাহ ওয়া আনা সাইম। এই 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার, এমন 2 দিন যে দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দাদের আমলগুলো নিয়ে উপস্থাপন করা হয়, রিপোর্ট পেশ করা হয়। আপনি কি আমল করেছেন, আপনি কি আমল করেছেন, আমি কি আমল করেছি, অমুকে কি আমল করেছে, এইভাবে প্রত্যেকের আমল নামার আমলের রিপোর্ট গুলো আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাজে আমার কাছে এটা ভালো, আমার কাছে প্রিয়, আমার মন চায় আমার ইবাদত, আমার আমল, আমার আমল নামা, আমার ব্যাপারে রিপোর্ট আল্লাহর কাছে উপস্থাপন করা হোক এমন অবস্থায় যখন আমি রোজা রাখছি। আপনাকে আর কিভাবে বোঝাবো, এটা কত সুন্দর একটি কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যার আমলের ধারে কাছে আমরা কেউ নই, যার ঈমান, আকীদা, তাকওয়া এর ধারে কাছে আমরা কেউ নই, যার আগের পরের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথা বলেন যে আমার পছন্দ, আমার আমলনামা আল্লাহর কাছে এমন অবস্থায় উপস্থাপন করা হবে যখন আমি রোজা রাখছি, এই জন্যই এই 2 দিনে আমি রোজা রাখি। আমাদের উচিত চেষ্টা করি, এটা ফরজ নয়, এটা না রাখলে আপনি গুনাহগার হবেন না, আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসাও করবেন না কেন রাখো না। কিন্তু যদি রাখেন তাহলে আপনার বিশাল মর্যাদা রয়েছে। বুঝাইতে পেরেছি আশা করি? তাহলে আপনার বিশাল মর্যাদা রয়েছে, এর সওয়াব প্রতিদান বিশাল। এর অন্যতম প্রতিদান হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার আমলনামাকে উপস্থাপিত হওয়া এটাকে পছন্দ করেছেন, আপনিও সেটাকে পছন্দ করবেন। ফলে আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই আমল পালনে পুরোপুরি একাত্মতা পোষণ করেছেন এবং এই আমলকে পুরোপুরি আপনি ভালোবেসেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই নফল সিয়াম পালনের নির্দেশনা দিয়েছেন। আপনি এটা পালন করার মাধ্যমে সবচেয়ে বড় বেনিফিট যখন পাবেন সেটা হচ্ছে কিয়ামতের দিন, যখন আমলনামার হিসাব নেওয়া হবে, ফরজের হিসাব নেওয়া হবে। ফরজে যদি ঘাটতি হয় তাহলে কিন্তু বিপদ, আর এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার একমাত্র তখন বড় মাধ্যম হচ্ছে আপনার নফল আছে কিনা। প্রত্যেক ফরজের সাথে সমগোত্রীয়, সমজাতীয় নফল ইবাদত আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে সালাত, 5 ওয়াক্ত সালাতের বাইরে আমাদের আগে পরে নফল সালাত রয়েছে, সুন্নত সালাত রয়েছে। এগুলো যদি আমরা আদায় করি তাহলে ফরজের ঘাটতি আল্লাহ তাআলা পূরণ করবেন সুন্নত নামাজ দিয়ে, নফল নামাজ দিয়ে। রমজানের রোজা, ফরজ রোজা, কত মানুষ আমরা রয়েছি, আমরা 5 ওয়াক্ত রমজানের পুরো মাস সিয়াম পালন করেছি, কিন্তু সিয়াম পালন অবস্থায় একজন প্রকৃত সায়েম, সওম পালনকারীর জন্য যেভাবে থাকা উচিত ছিল, পালন করা উচিত ছিল, সেটা হয়তো আমাদের দ্বারা ঘাটতি হয়েছে। আমরা কেউ দাবি করতে পারবো না যে গত বছরের রোজা 30টাই রেখেছি, কোনো ভুল ত্রুটি করি নাই, কারো ক্ষমতা নেই এরকম গ্যারান্টি দিয়ে কথা বলা। আমরা সবাই ভুলকারী, সবাই ভুলকারী, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায় ভুল করে থাকি। অনেক ভুল রয়েছে যেগুলো আমরা জানি না। এই অজানা ভুলের জন্য রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে রব্বুল আলামিন আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। আমরা যে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ি সেখানেও কিন্তু এই বিষয়টি রয়েছে। প্রিয় দিনী ভাইরা, বলছিলাম যে এই যে
ফরজ রোজা এর ঘাটতি পূরণ হবে নফল রোজার মাধ্যমে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি একদিন আল্লাহর রাস্তায় রোজা রাখবে, সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 70 বছরের দূরত্বে রাখবেন জাহান্নাম থেকে। আল্লাহ, প্রিয় দিনী ভাইরা, এটা আমার বানানো কথা নয়, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম নফল রোজা এর ফজিলত আরো বিশাল ফজিলত রয়েছে। এই যে হাদিসটি উল্লেখ করলাম, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একদিন আল্লাহর ওয়াস্তে রোজা রাখবে, এটা নফল রোজার কথা, নফল রোজার কথা। এরকম আরো বহু ফজিলত রয়েছে, ফায়দা রয়েছে। নফল রোজার মধ্যে অন্যতম, ঘন ঘন আমাদের কাছে আসে যে রোজা, সেই রোজা হচ্ছে আইয়ামে বীজের রোজা। আরবি মাসের প্রত্যেক মাসের মাঝামাঝি 3 দিন এই রোজা পালন করতে হয়, করা যায়, যাকে আমরা আইয়ামে বীজ বলা হয়। আরবি তারিখ অনুপাতে আজকে যেমন 14 তারিখ, রজব মাসের 14 তারিখ, প্রত্যেক মাসের 13, 14, 15 এই 3 দিনকে বলা হয় আইয়ামে বীজ। এই 3 দিন রোজা রাখা অন্যতম শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ নফল রোজা, যার প্রতি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। এই জন্য আপনারা হয়তো অনেকে খেয়াল করেছেন, আজকে পুরো মসজিদে ইফতার দেওয়া হয়েছে, আগামীকালকেও দেওয়া হবে। অথচ আজকে মঙ্গলবার, সোমবার নয়, গতকালকে তো সোমবার উপলক্ষে দেওয়া হয়েছে, আজকেও দেওয়া হয়েছে, আগামীকালকেও দেওয়া হবে বুধবার, কারণ আইয়ামে বীজের রোজা। অনেক আল্লাহর বান্দা রয়েছে যারা রোজা রেখে আসেন মসজিদে নববীতে ইফতার করে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবীদেরকে স্পেশাল ভাবে কখনো কখনো নসিহত করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আওসানি খালিলি বিসালাস, আমার অন্তরঙ্গ বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টি বিষয়ে ওসিয়ত করেছেন, বিশেষভাবে পরামর্শ দিয়েছেন। লা আদাউহুন্না হাত্তা আমুত, মৃত্যুর আগ পর্যন্ত আমি এগুলো ছাড়বো না, যতদিন বেঁচে থাকবো এটা মেনে চলবই চলবো। তার মধ্যে একটা হচ্ছে ওয়াসাউমু সালাসাতি আইয়াম মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখা। এই 3 দিন হচ্ছে আইয়ামে বীজ, 13, 14, 15 তারিখের রোজা। প্রিয় দিনী ভাইরা, যারা শারীরিকভাবে সামর্থ্য রয়েছে এবং মানসিকভাবে তাদের সামর্থ্য রয়েছে এবং যাদের উচ্চাকাঙ্ক্ষা রয়েছে যে আমি সবসময় রোজা রাখবো, আমার কোনো সমস্যা নেই, এমন ব্যক্তিদের জন্য সর্বোত্তম নমুনা, উদাহরণ, আদর্শ হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের পূর্ব নমুনা, উদাহরণ, আদর্শ দাউদ আলাইহিস সালামের কাছ থেকে গ্রহণ করেছেন। তাদের জন্য সুন্নতি পদ্ধতি হচ্ছে একদিন রোজা রাখবেন, একদিন রোজা ছাড়বেন, একদিন রোজা রাখবেন, একদিন গ্যাপ দিবেন, আবার রোজা রাখবেন, আবার গ্যাপ দিবেন, এইভাবে রোজা রাখবেন। এটাকে সওমে দাউদ বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে অনেক পছন্দ করেছেন। এই ব্যাপারে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাহু সাওমু দাউদ, এটা হচ্ছে দাউদ আলাইহিস সালামের রোজা। ওয়া ইন্নাহু আফদালুস সিয়াম, এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ নফল রোজা। সাওমুদ দাহর, নিসফুদ দাহর, দুঃখিত, নিসফুদ দাহর মানে সারা বছরের অর্ধেক রোজা রাখা হয় এর মাধ্যমে। একদিন রোজা রাখা, একদিন ভাঙ্গা, এই সিস্টেমে যদি রোজা রাখা হয় তাহলে নিসফুদ দাহর মানে অর্ধ বছর হয়ে যাবে, এই সিস্টেমে রোজা রাখা। তিনি বলছেন, ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান, দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন, আরেকদিন রোজা ভাঙতেন। এই রোজা হচ্ছে শ্রেষ্ঠ রোজা, নফল রোজা। আপনি এইভাবে পালন করতে পারেন। নফল রোজার মধ্যে আরো রয়েছে, যেমন আরাফার দিবসের রোজা, আশুরার রোজা। আমরা তো জানি এগুলো বিশাল ফজিলতপূর্ণ রোজা, আমরা এগুলো রাখতে পারি। শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন, আপনি এই মাসে বেশি বেশি করে রোজা রাখবেন, এগুলো নফল রোজা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন সৎ আমলগুলো
তারই সন্তুষ্টি অর্জনের জন্য পালন করা। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যে বৈশিষ্ট্য উল্লেখ করলেন, যাদের জন্য জান্নাতে বিশেষ ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন, তিনি বলছেন ওয়াসাল্লা বিল-লাইল ওয়ান-নাসু নিয়াম। যে ব্যক্তি, মানুষ যখন ঘুমিয়ে থাকে রাতের বেলায়, সেই সময় ঘুম বাদ দিয়ে সালাত আদায় করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কিয়ামুল লাইল, এই বৈশিষ্ট্য যার মধ্যে রয়েছে তার জন্য মহা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। মহাগ্রন্থ আল কোরআনে এমন ব্যক্তিদের প্রশংসা বহু আয়াতে আল্লাহ তাআলা করেছেন। বহু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসা করেছেন, যারা গভীর রাত্রিতে চোখের জল ছেড়ে দিয়ে রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে কোরআন তেলাওয়াত করে, নামাজে দাঁড়ায় দীর্ঘক্ষণ তেলাওয়াত করে, কিয়ামে সিজদায় গিয়ে দীর্ঘক্ষণ দোয়া করে, তাদের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়েছেন যাতে তিনি রাতের বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করেন এবং তার উম্মতকে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে, আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। আমাদের উপর এটা আবশ্যক না, কিন্তু এটা শ্রেষ্ঠ নফল নামাজ। নফল নামাজগুলোর মধ্যে শ্রেষ্ঠ নফল নামাজ আলাল ইতলাক, মুতলাক ভাবে, একেবারে সাধারণ ভাবে, এই শ্রেষ্ঠ নফল নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদ গুজার হওয়ার চেষ্টা করুন, তাহাজ্জুদ গুজার হওয়ার চেষ্টা করুন। আপনার ঘরে আপনার বৃদ্ধ বাবা, তিনি যদি এই শীতের মাঝে, শীতকালেও রাতের বেলায় উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে জায়নামাজে দাঁড়িয়ে যেতে পারেন, আপনি যুবক, আপনি কেন পারবেন না? আপনার বৃদ্ধ মা, তার কাছে ঘড়ি নাই, তার কাছে অ্যালার্ম বাজার মতো মোবাইল নাই, ওইরকম অ্যালার্ম বাজার মতো কিছু দিয়ে রাখেন না, অথচ তিনি ঠিকই রাত ৩টার সময়, ৩:৩০টার সময়, ৪টার সময় উঠে পড়েন, উঠে তাহাজ্জুদ পড়েন। আপনি কি দিয়ে মাপবেন এই তাকওয়াকে, এই ঈমানকে? আপনি কিভাবে কোন পাল্লায় রাখতে পারবেন? আমাদের ক্ষমতা নেই। এই ঈমান, এটা রব্বুল আলামিনের কাছে পৌঁছে। রব্বুল আলামিন বলতে থাকেন, দুনিয়ার আকাশে চলে আসেন ওই সময়, যখন এই মুরব্বীরা, এই ঈমানদার তাকওয়াবান লোকেরা যখন এই গভীর রাত্রিতে তাহাজ্জুদের সালাত আদায় করেন, রব্বুল আলামিন দুনিয়ার আকাশে চলে আসেন, বলতে থাকেন মাইয়াদউনি, কে আছো আমার কাছে দোয়া করবে, চাইবে, ফাস্তাজিব লাহ, আমি তাকে দেব, আমি তার দোয়ায় সাড়া দেব। মাইয়াস্তাগফিরুনি, কে আমার কাছে ক্ষমা চাইবে, অপরাধ করেছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে উদ্ধার চাও, আমি তোমাকে উদ্ধার করব। এইভাবে রব্বুল আলামিন বলতে থাকেন ফজর হওয়া পর্যন্ত। রব্বুল আলামিন প্রত্যেক রাত্রিতে, রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আকাশে চলে আসে। আমরা জানি সপ্ত আকাশ, 7টা আকাশ, 7 আসমানের উপরে পানি, তার উপরে আরশ, কুরসি, তার উপরে রব্বুল আলামিন, সেখান থেকে রব্বুল আলামিন দুনিয়ার আকাশে চলে আসে। ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া। আমাদের রব, তিনি কতই না বরকতময়, সুউচ্চ, মহান, ত্রুটিমুক্ত, তিনি প্রত্যেক রাত্রির শেষ তৃতীয়াংশে, হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাতের শেষ তৃতীয়াংশ যখন বাকি থাকে, তখন দুনিয়ার আকাশে চলে আসে। ফায়াকুল, তারপরে বলতে থাকেন মাইয়াদউনি, কে আমার কাছে চাইবে, দোয়া করবে, আমি তার দোয়ায় সাড়া দেব। এভাবে বলতে থাকেন। এই হাদিসটি মুতাওয়াতির পর্যায়ের হাদিস। মুতাওয়াতির হাদিস হাদিসের জগতে সবচেয়ে শ্রেষ্ঠতম, সন্দেহমুক্ত, একেবারে শক্তিশালী, অকাট্য হাদিস, যার মধ্যে কোনো সন্দেহ নেই। এত সংখ্যক রাবী বর্ণনা করেছেন যে এই হাদিসের উপর সন্দেহই করা যায় না। এই জাতীয় হাদিস হচ্ছে এটা, যে আমাদের রব দুনিয়ার আকাশে প্রত্যেক রাত্রিতে, রাতের শেষ তৃতীয়াংশে চলে আসে আর বলতে থাকে, এই সময়ে তাহাজ্জুদ আদায় করা, তাহাজ্জুদে সিজদায় গিয়ে, রুকুতে গিয়ে আপনি যখন দোয়া করবেন, রবের কাছে কিছু চাইবেন, অথবা আপনি দুহাত তুলে ক্রন্দন করে আল্লাহর কাছে, রবের কাছে চাচ্ছেন, আপনি চিন্তা করে দেখুন, আপনার এই দোয়া কোশ্চিনকালে বিফলে যেতে পারে না। এটা আল্লাহর ওয়াদা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা।
আমাদের দ্বীনের ওয়াদা, যারা এই দিনকে আমরা পালন করি তাদের প্রতি ওয়াদা এটা। অতএব আমরা এটাকে তুচ্ছ মনে না করি, সাধ্যমতো চেষ্টা করি। এমন যেন না হয় আপনি জীবনে কখনো তাহাজ্জুদ করেন না, যে রাত ৩টার সময় ডিউটি শেষ করে বাসায় আসেন, ২টার সময় বাসায় আসেন, এসে খাওয়া দাওয়া করে মোবাইল নিয়ে আবার কিছুক্ষণ ব্যস্ত হয়ে পড়েন। ফজরের আজান হলে তারপরে আপনি মোবাইলটা অফ করে কম্পিউটার মাথার উপর দিয়ে ঘুমিয়ে যান। এমন যেন না হয়, এমন যেন না হয়। আপনার এই দুনিয়াতে শান্তি থাকবে না, পরকাল তো থাকবেই না। এই শ্রেষ্ঠ সময়ে শ্রেষ্ঠ কাজ করুন রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। কাজ করে এসেছে, শরীরটা ক্লান্ত, তবু অন্তত ২টা রাকাত তাহাজ্জুদ, ২ রাকাত হলেও তাহাজ্জুদ করুন। এটা ফরজ নয়, আমি আগেও বলেছি এখনো বলছি, এটা ফরজ নয় যে আপনার উপর আবশ্যক, বিষয়টা এমন নয়। কিন্তু আপনি যদি পালন করেন, আপনি শ্রেষ্ঠ ব্যক্তিদের, মনীষীদের কাতারে বসবেন রব্বুল আলামিনের কাছে, মহাসম্মানিতদের অন্তর্ভুক্ত। রব্বুল আলামিন আপনাকে বিশেষভাবে সম্মাননা দিবেন জান্নাতে প্রবেশ করানোর পর, যখন আপনাকে ডেকে বলবেন এই ঘরটা তোমার জন্য তৈরি করে রেখেছি। অন্যান্য জান্নাতীরা তাকিয়ে থাকবে, কিন্তু আপনাকে আলাদা করে রেখে যখন বলবেন, কারণ এই হাদিসে বলছেন ইন্না ফিল জান্নাতি গুরাফা, নিশ্চয়ই জান্নাতে বেশ কিছু ঘর রয়েছে, ইউরা যাহিরুহা মিন বুতুনিহা, যার ভেতর থেকে বাইরের অংশ, বাহ্যিক দৃষ্টি, সব দৃশ্যগুলো দেখা যায়, সুন্দর মনোরম দৃশ্য সব দেখা যায়। ওয়া মিন বুতুনিহা যুহুরুহা, এবং না, ওয়া মিন যাহিরিহা বুতুনাহা, বাইরে থেকেও তার ভেতরের অংশ দেখা যায়। সাহাবা জিজ্ঞেস করলেন কার জন্য আল্লাহ তাআলা এটা প্রস্তুত করে রেখেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বললেন, যে ব্যক্তি গভীর রাত্রিতে সালাত আদায় করে, তাহাজ্জুদ করে, যখন মানুষ ঘুমিয়ে থাকে। আল্লাহু আকবার। এই যুগে কত সহজ আমাদের জন্য তাহাজ্জুদের সালাত আদায় করা। আধুনিক যুগে কারেন্ট বাসায় বাসায় রয়েছে, শীতের মৌসুমে ওয়াটার হিটার রয়েছে, আপনি সালাত আদায় করতে পারেন। জিন ভূতের ভয় নেই, পোকামাকড়ের ভয় নেই, বিচ্ছু সাপ এগুলোর ভয় নেই, যেগুলো গ্রামগঞ্জে এক সময় মানুষ অত্যন্ত ভয়ে থাকত। এখন আমাদের এই ভয় নেই। এটা কি নিয়ামত নয়? এত নিরাপদ থাকা সত্ত্বেও আমরা এই সালাত, একসময় মানুষ ঘর থেকে মাগরিবের পরে ঘর থেকে বের হতো না, শত্রুর আক্রমণের ভয়ে, চতুষ্পদ জন্তুর আক্রমণের ভয়ে। এখন আমরা এত নিরাপদ অবস্থায় বসবাস করছি, তাহলে কেন আমরা এই সৎ আমল, শ্রেষ্ঠ আমল, এটা থেকে পিছু হব? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যখন মদিনায় আসেন, সর্বপ্রথম যে 4টি বিষয়ে পরামর্শ দিয়েছিলেন সাহাবাদেরকে, মদিনায় আগত সমবেত জনগণকে উদ্দেশ্য করে, তার মধ্যে অন্যতম ছিল এটা, মানুষ ঘুমিয়ে থাকে সময় তোমরা সালাত আদায় করো, তাহাজ্জুদ পড়ো, নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার। রব্বুল আলামিনের কাছে আজকের আলোচনা শেষে কামনা করি রব্বুল আলামিন আমাদেরকে এরকম ফজিলতপূর্ণ শ্রেষ্ঠ আমলগুলো পালন করা তৌফিক দান করুন। আমরা যেন রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এরকম ভালো কাজগুলো করতে পারি, দুনিয়াবী কোনো উদ্দেশ্য নিয়ে নয়, দুনিয়ায় কারো কাছ থেকে সুনাম সুখ্যাতি কোনো ফায়দা পাওয়ার উদ্দেশ্যে নয়, বরং লিওয়াজহিল্লাহ যেন আমরা ভালো আমলগুলো করতে পারি। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা, আগামীকালকে অনুষ্ঠিত হবে ঠিক এই জায়গায় মাগরিবের সালাতের পরপরই বয়ান পেশ করা হবে। নিজেরা আসবেন, অন্যদেরকে সাথে নিয়ে আসবেন, এই কামনা রেখে আজকের আলোচনা শেষ করছি।